এইটা এটা তোমরা কিসের জন্য পড়বা? এটা পাই চার্টের জন্য। দ্য সোর্সেস অফ এয়ার পলিউশন এটা কিসের জন্য আসবে বলতো? এটা পাই চার্টের জন্য আসবে। হ্যাঁ, এটা যে কোনো একটা বোর্ডে দিয়ে দিবা সহজে। সো এটা আমি যদি বলি এটা ট্রিপল স্টার, এটা কপল স্টার ট্রিপল স্টার দেওয়া যেতে পারে। হ্যাঁ, এইচএসসি 2024 এর জন্য ফাইনাল গ্রাফ অ্যান্ড পাই চার্ট সাজেশন তৈরি করেছি। এখানে তোমাদের 15 মার্ক থাকবে। এই 15 মার্কের জন্য 10টা ইম্পর্টেন্ট সাজেশন, যে 10টা কোনটার জন্য কি আসবে, যেমন পাই চার্টের জন্য কোনটা আসবে, যেমন এইটা এটা তোমরা কিসের জন্য পড়বা? এটা পাই চার্টের জন্য। দেখো এইটা ছিল সোর্সেস অফ এয়ার পলিউশন। তাহলে এখানে এয়ার পলিউশন একটা বাতাস দূষণের জন্য কি কি উৎস, কি কি কারণ রয়েছে, যেমন ভেহিকলস রয়েছে, এটা পাই চার্ট আকারে একটা গোল বৃত্ত আকারে দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে অ্যান্সার করতে হবে। তারপর নাম্বার অফ পিপল লিভিং বিলো পভার্টি লাইন, তার মানে কি দারিদ্র্য সীমার নিচে বসবাস করতেছে সেই সমস্ত মানুষেরটাও পার্সেন্টেজ আকারে দেওয়া থাকবে, তোমাকে বর্ণনা করতে হবে পাই চার্ট আকারে। আবার এটা গ্রাফ চার্ট আকারও আসতে পারে। এটা কি আকারে আসতে পারে বলতো? গ্রাফ চার্ট মানে বার চার্ট। কি চার্ট? বার, CHART, বার চার্ট হিসেবেও আসতে পারে। আচ্ছা, তারপরে দেখো অ্যাবাউট দ্য পাসিং রেটস অফ ডিফারেন্ট সাবজেক্টস। তাহলে বিভিন্ন সাবজেক্টে যে পাস করতেছে স্টুডেন্টরা, এই প্রশ্নটা বিভিন্ন টেস্ট পেপারে এসে থাকতেছে, সুতরাং এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এটার গ্রাফ চার্ট এটা কি হিসেবে আসবে বলতো? এটা গ্রাফ চার্ট আকার আসবে, রাইট? GRAPS, এটাও গ্রাফ চার্ট আকার আসবে। আচ্ছা, তারপর দেখো দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ। বাংলাদেশের যে লিটারেসি মানে শিক্ষিতের হার কত বাড়তেছে, এটাও গ্রাফ চার্ট আকারে আসবে। এই প্রশ্নটা বিভিন্ন টেস্ট পেপার আসতেছে, এটাও একটু ভালো করে পড়ে রাখবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে দ্য চয়েস অফ প্রফেশন অর ক্যারিয়ার, এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, বিভিন্ন বোর্ডে আসতেছে এবং 23 সালেও বারবার এসেছে। দ্য চয়েস অফ প্রফেশন মানে কি পেশা হিসেবে একজন শিক্ষিত মানুষ কোন কোন পেশাকে গুরুত্ব দিচ্ছে, বুঝতে পারছো? এইটা আসতেছে এডুকেটেড পিপুল, শিক্ষিত মানুষেরা তার ক্যারিয়ার হিসেবে বা পেশা হিসেবে কোনটা কোনটা গ্রহণ করতেছে। যেমন এটা ব্যাংক সেক্টর হতে পারে, গভর্নমেন্ট জব হতে পারে, বিজনেস হতে পারে, ফার্মিং হতে পারে, এটা হিসেবেও আসতে পারে। ওকে, আচ্ছা, তারপরে দেখো দ্য ডিস্ট্রিবিউশন অফ ফ্যামিলিজ হাউসহোল্ড ইনকাম। তাহলে এখানে ডিস্ট্রিবিউশনস অফ ফ্যামিলিজ হাউসহোল্ড ইনকাম বলতে কি বোঝাচ্ছে? যে একটা পরিবারের আয় হয়, আয়টা বিভিন্ন খাতে ব্যয় হয়ে থাকে, বুঝতে পারছো? সুতরাং এটাও গোল বৃত্ত আকারে পাই চার্ট হিসেবে আসবে। কি হিসেবে আসবে? পাই চার্ট আকারে আসবে। হ্যাঁ, আর এটা বরিশাল বোর্ডে কত সালে আসছে? 17 সালে আসছে। আর উপরে যে প্রশ্নটা ছিল এটা কিন্তু 23 সালে বারবার আসতেছে। আর এবারে কোন একটা বোর্ডে, ঢাকা বোর্ডে তো আসার পসিবিলিটিস নেই, সিলেট বোর্ডেও আসবে না। এটা এবারে অন্যান্য বোর্ড, সিলেট বোর্ড এবং ঢাকা ব্যতীত অন্যান্য বোর্ডে এটা আসার পসিবিলিটিস অনেক বেশি। সুতরাং এই 5 নম্বরটা অনেক ভালো করে আগেই পড়ে ফেলো। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো দ্য টাইম অ্যালোকেশন অফ স্টুডেন্টস। টাইম অ্যালোকেশন মানে স্টুডেন্টসরা বিভিন্ন ভাবে টাইমটা কি করে কনজিউম করে, তাদের ব্যয় করে থাকে অ্যাক্টিভিটিস, বিভিন্ন কার্যক্রমে। সেটা কি হতে পারে? পড়াশোনা, খেলাধুলা, ঠিক আছে? তারপরে মনে করো বিভিন্ন আড্ডা দেওয়া, এই দিয়ে অ্যালোকেশন করতেছে, টাইম অ্যালোকেশন, সময় ব্যয় করতেছে বিভিন্ন ক্ষেত্রে তাদের শিক্ষার্থীরা। আর এই প্রশ্নটা দেখো বারবার আসতেছে, দিনাজপুর বোর্ড ডিজে বোর্ডে আসছে 23 সালে, তারপরে কুমিল্লা বোর্ড 23 সালে আসছে। সুতরাং এই প্রশ্নটা কুমিল্লা বোর্ড এবং ডিজে বোর্ড ব্যতীত সব বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। ওকে, তারপরে দেখো 8 নম্বরে দ্য পার্সেন্টেজ অফ ট্রান্সপোর্ট ইউজড বাই 800 স্টুডেন্টস। ট্রান্সপোর্ট, বিভিন্ন ট্রান্সপোর্ট ইউজ করে থাকে স্টুডেন্টরা, ঠিক আছে? ট্রান্সপোর্ট আকারে কি আকারে আসতে পারে? পাই চার্ট আকারে আসতে পারে। তার মানে এটাও পাই চার্ট আকারে আসবে, বুঝতে? তার মানে পাই চার্ট গুলো বেশি আসতেছে। হ্যাঁ, এটা একটু ভালো করে পড়তে হবে। তারপর অ্যালোকেশন, এই যে টাইম অ্যালোকেশন, এটা গ্রাফ চার্ট আকারে আসতে পারে, আবার পাই চার্ট আকারেও আসতে পারে। এটা গ্রাফ চার্ট আকারে আসতে পারে, আবার কি চার্ট আকারে আসতে পারে? গ্রাফ অর পাই, এই দুই ভাবেই আসতে পারে। হ্যাঁ, গ্রাফ অথবা পাই চার্ট আকারে। তারপরে দেখো দ্য পার্সেন্টেজ অফ ট্রান্সপোর্ট, এটা পাই চার্ট আকারে আসবে। ট্রান্সপোর্ট ইউজ করতেছে বাস, ট্রেন, যে যেটা, সাইকেল, তারপরে হেঁটে। আর দেখো এখানে 9 নম্বরে যেটা রাখছি, দ্য গ্রাজুয়াল রেট অর নাম্বার পজিটিভ অর নেগেটিভ ইউজেস অফ ইন্টারনেট, ফেসবুক অর মোবাইল ফোন, বুঝতে পারছো? তার মানে দেখো এই প্রশ্নটা বারবার আসছে, ঢাকা বোর্ডে আসছে 19 সালে, চট্টগ্রাম বোর্ডে আসছে, রাজশাহী বোর্ডে আসছে। এবারে এই প্রশ্নটা যে কোনো একটা বোর্ডে দিয়ে দিবে আশা করা যায়। সো এটা আমি যদি বলি এটা ট্রিপল স্টার, এটা কপল স্টার, ট্রিপল স্টার দেওয়া যেতে পারে। হ্যাঁ, লাস্ট ওয়ান দ্য সোর্সেস অফ ইলেকট্রিসিটি ইন ইউএসএ। আর সোর্সেস অফ ইলেকট্রিসিটি ইন ইউএসএ এটা কিন্তু অবশ্যই পাই চার্ট আকারে আসবে। ইউএস এর যে সোর্স ইলেকট্রিসিটি, বিদ্যুতের যে সোর্স, এই সোর্স গুলো কোথায় থেকে আসতেছে, আর এটাও বারবার টেস্ট পেপার আসতেছে। এই কোশ্চেনটা দেখছেন টেস্ট পেপার আসছে, সুতরাং এটা ডবল স্টার দেওয়া যেতে পারে। সো এই 10টাই যদি ভালো করে পড়তে পারো, ইনশাআল্লাহ এর মধ্যে থেকে তোমরা কমন পাবা। ভালো করে এই 10টা কমপ্লিট করে ফেলো এবং লিখে ফেলো।